দুর্যোগ হলে মহিলাদের বেশি সমস্যা, যেমন হচ্ছে আপনার গর্ভবতী মহিলারা যদি থাকে, ঝড় জলস্ফল যেটা হয় সেটা তো আমাদের এখানে তো আপনার টিনের ঘর, যাদের কাঁচা বাড়ি, তা ওখানে তো মহিলাদের রাখা যায় না। এই প্রকল্প মানবাধিকার বা নিজের অধিকার সম্পর্কে তাই অসচেতন নারীদের সচেতন করতে নিয়েছে নানা ধরনের উদ্যোগ। দল গঠন করে নিয়মিত সভায় তাদেরকে ধারণা দেওয়া হয়েছে বাল্যবিবাহ, নারী অধিকার, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, আইনি সহায়তা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা, যৌতুক প্রথা, বৈষম্য ইত্যাদি নানা বিষয়। রানাবাড়ী ইউনিয়নের লিজা বেগমও ছোট 22 দিয়ার 7, 8 ও 9 নং ওয়ার্ডের নারী আসনে প্রতিনিধি নির্বাচিত হন। তাদের শুরুটা ছিল প্রকল্পের নারী দলে অন্তর্ভুক্ত হওয়া থেকে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার কিছু সালিশ বিচার, যে এলাকার ভালো মন্দ সংসারে নারী নির্যাতন করার স্বামী টর্চার করে, এই ব্যাপারে এগুলো নিয়ে একটু বসি, মোটামুটি সমাধান দেই। এলাকার কোথাও যদি বাল্যবিবাহ হয়, আমরা যদি সেটা জানতে পারি, তখন আমরা আমাদের দলের সদস্যদের সাথে আলোচনা করি, যার বাল্যবিবাহ হচ্ছে তার বাবা মায়ের সাথে কথা বলার পর আমরা এই বাল্যবিবাহটা প্রতিরোধ করি। বড়দের পাশাপাশি কিশোর কিশোরীরাও এখন বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার। অধিকাংশ সময় যে কোনো ধরনের বৈষম্যে ও জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হন নারীরা, মূলত পুরুষের দ্বারাই। তাই এই বৈষম্য ও সহিংসতা রোধ করতে সচেতন হতে হবে পুরুষকেও। সেই জন্যই প্রকল্প এলাকাগুলোতে পুরুষদের সচেতন করার জন্য নিয়মিত আয়োজন করা হয় পুরুষ দলের উঠোন বৈঠক। আগে তো আমার স্ত্রী কাজ করলে আমি ঘরে কাজ করতাম না, একদম দরকার করতো। এখন আমার স্ত্রীকে সাহায্য করি, আমি অন্য পরিশ্রম করে আমি পরিশ্রম করি। এই প্রকল্প নাটক, গম্ভীরা, গান, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগ উত্তর সময়ে করণীয় বিষয়গুলো সম্পর্কে নারীদেরকে সচেতন করে তোলা। প্রকল্পের সহায়তায় সরকারি প্রাণী সম্পদ অফিসের সাথে সংযোগ করিয়ে দেওয়ার ফলে সকল প্রকার তথ্য ও ভ্যাকসিন সুবিধা এখন সদস্যরা বাড়িতেই পেয়ে থাকে। আসলে আমরা যদি জিএনজির সমন্বয়ে রেখে কাজ করি, তাহলে কিন্তু হোলিস্টিক অ্যাপ্রোচ হয়। গাইবান্ধার রূপালী বেগম দলের আইজিএ ফান্ড থেকে ঋণ দিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করে। মেশিনটা দিয়ে ইনকাম আসতেছে, আমার সংসারটা ভালোভাবে চলতেছে। আগে আমার স্বামীর আশায় থাকতে হতো, যদি এখন আমার স্বামী নাও থাকে তাও আমি এই মেশিনটা দিয়ে চলতে পারি। মংলা উপজেলার ঝর্ণা মণ্ডল প্রকল্পের সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে বাড়ির আঙিনায় পড়ে থাকা জমিতে সবজি চাষ শুরু করে। প্রকল্প না আসলে এইভাবে আর অতটা আমি আগ্রহী হতাম না। এখন দেখি আসলে এইভাবে করে নিজেও উপকৃত হচ্ছি, পাশে দুজনে দিতে পারতেছি, বিক্রি করে 2 টাকা জমাচ্ছি। বান্দরবানের দুর্গম পাহাড়ের মেনুরুম পাড়া দূরের পাহাড়ি ঝিল থেকে নারীরাই জল বয়ে আনার কষ্টকর কাজটি করত। সরকারি সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবার মান, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ফোকাস গ্রুপে আলোচনার মাধ্যমে স্কোর বা নম্বর প্রদান করা হয়। এই পর্যায়ে সেবার মানদণ্ড এবং সেবা প্রদানের বৈশিষ্ট্য নিয়ে ইউনিয়ন ভিত্তিক গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। দলগুলোকে একই সাথে অভিযোজন কৌশল হিসেবে উন্নত পদ্ধতিতে দুর্যোগ সহনশীল সবজি চাষ, হাঁস মুরগি ও গবাদি প্রাণী পালনে উৎসাহিত করা হয়। বরগুনার কলাপাড়ার কৃষক দলের সদস্য মোহাম্মদ নাসির মোল্লা জানতেন না তার জমিতে শুষ্ক মৌসুমে ধান চাষ করা সম্ভব। তিনি প্রকল্পের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তায় লবণ সহিষ্ণু জাতের বিনা 10 ধান উৎপাদনে উদ্বুদ্ধ হন। মিটিং এর ভিতরে বলছে লবণ সহনশীলতা একটা ধান আছে যেটা হচ্ছে বিনা 10, এবং বিনা 10 আমরা খালের পানি দিয়ে চাষ করছি, ইনশাআল্লাহ খুবই লাভবান হয়েছে। পরিশেষে বলা যায় এই প্রকল্প দুর্যোগ প্রবণ এলাকার মানুষের জন্য একটি অনন্য উদ্যোগ, যা শিখিয়েছে দুর্যোগ মোকাবেলায় যাবতীয় করণীয়, শিখিয়েছে কিভাবে নারীর প্রতি লিঙ্গ ভিত্তিক সহিংসতা হ্রাস করা যায় এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কিভাবে
সমাজ ও সরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করা যায়।